আমি স্বাগত জানাচ্ছি ইনামুল হাসান। আমি ঠিক এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কেশবপুর উপজেলার গৌরীঘানা ইউনিয়নের ফেরিঘাট থেকে গৌরীঘানা ঈদগাহ পর্যন্ত একটা মানে ইটের যে পিচের রাস্তার কাজ শুরু হয়েছিল। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে কিন্তু সংস্কারের অভাবে কিন্তু রাস্তার অনুপযোগী ছিল। এখানে 3 বছর আগে আসলে পিচ করার জন্য এই কাজের এখানকার যে কাজ রয়েছে সেই কাজটা শুরু হয়। 3 বছর আগে যে কাজটা শুরু হয়, দুঃখের বিষয় এখনও সেটা শেষ হয় নাই। এবং এইখানে এই রাস্তা মানে যখন কাজ শুরু করে শুরু থেকেই দুর্নীতি, এই স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু ধাপে ধাপে বাধা দেয়। কিন্তু আওয়ামী লীগ সরকারের যারা নেতাকর্মীরা দাবি করেছে যে এই রাস্তাটা যাতে দ্রুত সংস্কার হয় এবং পুনরায় আবার কাজ শুরু হয় এবং ভালো ম্যাটেরিয়াল দিয়ে যাতে এই কাজটা সম্পূর্ণ করে, সেই তারা একটা জোর দাবি জানিয়েছে। এটা একবারে আমায় খড় কোন এনে দেখেন, এই যে খড়গুলো দেশে আপনার একবারে আমা খয় একবারে আমা খড় দিয়ে এই রাস্তাটা তৈরি করে গেছে। আমাদের এই জায়গার কিছু ওই আগে হাবি চেয়ারম্যান থেকে এইগুলো করেছে। আর হাবি চেয়ারম্যান কিছু ছেলেবেলা ছিল, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে তারা গ্রামের কিছু দালাল ছিল, তারা সবকিছু ইয়ে করে তাই এইসবগুলো করেছে টাকা পয়সা খাই। এইগুলো আমি খুঁজে দিচ্ছি নিজের চোখে, এইগুলো দেখেন। হ্যাঁ, খোঁজেন সুরকি 2 নম্বর বা খ দিয়ে আরেক জায়গায় খোঁজেন, একটা যে কোনো জায়গায় খুঁজলে ওই পাবো। ফাটার সমস্ত 20-25 বছর আগে ফেলাইনি সেই সব বাদদা মাছ 20-25 বছর আগে ফাটার এই সমস্ত বাদদা জিনিস বড় বড় টাল এই জায়গায় এসে পরিষ্কার করি। ঠিক আছে, রোলার দেওয়া লাগেনি, অত এমনিতেই ওই ইসের লোক রাখি চলে গেছে, তাই দুশমন হয়ে গেছে। রোলার দেওয়া লাগেনি, এই আছে খোয়া। ওটা তো আমরা কথা বলতে পারিনি আমরা। অবস্থা আছে একজন কথা বলেছে, এক লোক তাদের মারতে গেছে, ধরে ধরে মেরেছে। এরা হলো দালাল, এই কিছু দালাল বসিয়ে জোনের টানেছে, এরাই ঠেক দিয়েছে। হ্যাঁ, এই যে এই চাপ দিলে আঙুল আগে চাপ দিলে গুলে যাচ্ছে। এই যে আচ্ছা, আমাদের এই কাশিমপুর ফেরিঘাট থেকে শুরু করে গৌরীঘানার ঈদগাহ পর্যন্ত যে রাস্তাটা দীর্ঘদিন ধরে আনুমানিক প্রায় 4 বছর এই অবস্থায় পড়ে আছে। এর উপরে বৃষ্টির সময় এই কাদা পানি এর ভিতরে উঠে যায়, লোকজনের চলাচলের খুব অসুবিধা হয়, রাস্তা খুব পিচ্ছিল হয়ে যায়। আর এরপর তো রাস্তার যে অবস্থায় যে ইসের খোয়া বালুগুলো যে অবস্থায় আছে, যখন শুরু করেছে তখন আমরা বলেছি যে এই খোয়া দিয়ে কাজ করবেন। এটা খোয়া নাই, মানে ইট ছিল, এই রাস্তায় যে ইট দেওয়া ছিল, ইটের সোলিং করা ছিল। আমরা যখন পরিষদে ছিলাম তখন আমরাও দিছি এই ইট, সেই ইট দিয়ে খোয়া তৈরি করেছে। এরপর যখন ইটের ক্ষয় যখন না হয়েছে তখন ওই ইসের ভাড়া থেকে সুরকি পর্যন্ত নিয়ে ফেলেছে, এর ভিতরে ফেলে এই রাস্তাগুলো করেছে। তখন আমরা কথা বলতে পারিনি। দেখেন এখানের অবস্থা কি, মানে হাত দিয়ে চাপ দেওয়া রুলার পর্যন্ত দেওয়া লাগেনি। এরপরে যখন বালিতে কম পড়েছে তখন ইসের নদীর চরে মেশিন লাগাইয়ে সেই মেশিন দিয়ে এখানে পলি মাটি ভরে দিয়েছে এর ভিতরে। আর এই আছে রাস্তার এই বেহাল অবস্থা। এরপরে এই রাস্তা যখন মাফিয়ে চলে যায় তখন 1 ফুট কম ছিল, প্রশস্ত 1 ফুট কম ছিল। পরে ওনারা 2 বছর পরে এসে সেই 1 ফুট হ্যাজিং ওই পুঁতে বাড়াই দিয়ে গেছে। সেখানেও কোনো রোড টোল কোনো কিছু দেওয়া হয়নি, শুধুমাত্র বালি ছড়াই ওইটা করে দিয়ে চলে গেছে। আমরা তো এই এলাকার কিছু প্রভাবশালী লোকজন ছিল আওয়ামী লীগের, ওনাদের জন্য আমরা কথা বলতে পারিনি। দেখেন ইটের অবস্থা, হাত দিয়ে চাপ দিলে দেখেন সব দলা হয়ে যাচ্ছে। দেখেন এই যে কোনো খোয়াটা কোনো কিছু নাই, এই যে এই রাস্তাটা তৈরি করা। আপনি যেখানে খুঁজবেন রাস্তা যেখানে, এইখানে বলে কোনো কথা না, আপনি যেখানে খুঁজবেন একই তা বের হবে। শুধুমাত্র মনে হয় এখান থেকে 2 থেকে 250 ফিট রাস্তা একটু ভালো। আমরা এইটি নিয়ে 999-এ কল দিয়েছিলাম, দিয়ে আমরা জানাইছিলাম, জানানোর পরে ওই রাস্তার কাজ বন্ধ হয়ে যায় এবং এরপরে মনে হয় 200-300 ফিট রাস্তা একটু ভালো হয়েছে। তাহলে রাস্তা প্রায় 3 কিলো 3.5 কিলো রাস্তায় এই অবস্থা। 5 ইঞ্চি অবস্থা। 5 ইঞ্চি পরেই কাদা মাটি। আর বালি আছে তো মাত্র মানে এখানে মানে 2.5 ইঞ্চি, 2 থেকে 2.5 ইঞ্চি বালি আছে। সব হলো মাটি, গাঙ্গাঙ্গের মাটি। গাঙ্গার মাটি, এই যে নদীর পলি মাটি, সেই পলি মাটি ঢুকাই যাচ্ছে। দেখেন এই যে পলি মাটি, এই যে এই আছে মাটি, এই আছে বালি, এই বালি তৈরি করছে এই দিয়ে। এখনো এখন চাচ্ছি আমরা চাচ্ছি যে এইগুলো আবার একেবারে একটা ইউনিয়নের মিডল দিয়ে রাস্তাটা চলে গেছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন অন্তত হাজার হাজার লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করে। আমরা চাচ্ছি যে এই ইট বা খোয়া যেটা তৈরি করা হয়েছে এইটা উঠাইয়ে নতুন করে আবার এর বিটটাকে শক্ত করা হোক, আবার নির্মাণ করা হোক। সব জায়গায় একই লাইন, সব জায়গায় একই লাইন। রাস্তার খাওয়াগুলো দেওয়া হয়নি, সব এই আছে রাস্তার খোয়া।
এদিকে তো কিছু আছে বাসতলায় তো বলে ওই আসাই রাবিশ কেন ওমি বন্ধ করে দে। মানে কি মাপের এখানে রাবিশ দেওয়া ছিল? আপনি কাজ করেছেন তো, বলেন তো। রাবিশ ওই আসা বালি দেশে আর ওই দেশে আমি কি বুঝি? রাবিশ মানে তো ওই তোমার কি আছে এই যে ভাটার সবাই বাদ্দা জিনিস। বাদদা জিনিস দেশে সেই ময়লা অবস্থায় আমি দেখছি যে বিষয়টা কি, যে মানে গাড়ি আসছে, ইটের গাড়ি অবস্থা আমাকে অবশ্যই ছবি উঠাইতে দেয়নি, না হলে আমি ছবি উঠাই দেখতাম। তারপর আমি গাড়ি নামানোর পরে যেগুলো ফুটেজ আছে ওগুলো আপনাদের কাছে দিব। আমি তখন প্রতিবাদ করছিলাম যে ভাই এই যে ইট দিয়ে আপনি করছেন, মানে এখানে স্থানীয় মনে করেন আওয়ামী লীগের কিছু মনে করেন প্রভাব খাটিয়ে অনেক কিছু আমাদের করতো, বা তাদের জন্য ভয়তে অনেকে মনে করেন আমি কিছু বলি নাই। তারপর আমি বলছি যে আপনি এটা করছেন, যে এটা দিয়ে তো কোনো লাভ নাই। পরে বলল তারা আমাকে অনেক হুমকি ধামকি দিছে, ভয় দিছে, পরে আমি আর কিছু করি নাই। এই বিষয়টা আমরা চাচ্ছি যে রাস্তাটা আবার নতুন করে এই ইটগুলো খুঁজে উঠে আবার নতুন করে আমাদের বালি ফেলে তারপর খোয়া ফেলে এই রোডটা সংস্কার করা হোক। আসলে এই প্রকল্পটা IRIDB 3 প্রকল্প। এই প্রকল্পটা কন্ট্রাক্টর দীর্ঘ প্রায় 3 বছর যাবৎ ধরে কাজটা চলমান রাখছে। তো এটা শেষ করার ব্যাপারে তাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অফিসিয়াল করসপন্ডেন্স করা হয়েছে। তার প্রেক্ষিতে যেটা উনি বলছেন যে জিনিসটা, সেটা হলো যে উনি অতি সরকার কাজটা সম্পাদন করে দেবেন। তবে এখানে আপনি যে অভিযোগটা করছেন, এই অভিযোগটা আমার জানা নাই হলো এই কারণ হলো আমি সাম্প্রতিককালে জয়েন করছি, এই কারণে আমি বিষয়টা জানি না। আর এই যে কাজের নিয়ে অভিযোগ, এই কাজটা হয়ে গেছে আজ থেকে 2-2.5 বছর আগে। অতএব এইটা নিয়ে আমার আপাতত কোনো বক্তব্য নাই। তবে একটা জিনিস আছে, যে জিনিসটা সেটা হলো আমরা কার্পেটিং করার পূর্বে এই রাস্তাটা আবার যশোর ল্যাব কর্তৃক পরীক্ষা করা হয়, পরীক্ষা করে এটা একটা সিদ্ধান্ত নেওয়া হবে, এটাই। আর ঠিকাদারের ব্যবস্থা এখন কোনো ব্যবস্থা নেবেন কিনা? ঠিকাদারের ব্যাপারে তাকে তো বারবার তাগিদপত্র দেওয়া হয়েছে এবং তাকে এই ব্যাপারে কাজটা করার জন্যই তাকে বহু তাগিদ দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে উনি বলছেন যে জিনিসটা সেটা হলো এই কাজটা উনি দ্রুত করে দেবেন। কতদিনের মধ্যে করবে এমন কোনো কিছু বলছে? নির্দিষ্ট করে কোনো কিছু বলে নাই, তবে উনি দ্রুত করে দেবেন, জুনের ভিতরে করে দেবেন, এইটা আমাদেরকে আশ্বস্ত করেছেন।